এমন একজন মেয়ে যার চোখে ছিল প্রচণ্ড স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠিত করা। হয়তোবা সে নিজেকে প্রতিষ্ঠিত করেও ফেলেছিল, কিন্তু কোনো এক সময় তার ভাগ্যের কাছে নতি স্বীকার করতে হয়। তো নমস্কার বন্ধুরা, প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি বলবো। হ্যাঁ বন্ধুরা, কেন আমি ইউটিউবে এলাম আর ইউটিউব থেকে আমি কি পেলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমে রিকোয়েস্ট করব, প্লিজ আজকে অন্ততপক্ষে স্কিপ না করে সবাই আজকে আমার ভিডিওটা অন্ততপক্ষে পুরো দেখবেন। আর একটা কথা বলবো, আমাদেরই এক বন্ধু যার চ্যানেল হচ্ছে গিয়ে গোপালের পরিবার, মানে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো তার জন্য ও আবার নতুন করে গোপালের পরিবার বলে চ্যানেলটা শুরু করেছে। তো আমি সবাই মিলে যদি একটু সাপোর্ট করি তাহলে চ্যানেলটা একটু দাঁড়িয়ে যাবে। ওর লং ভিডিও দেয় না, চ্যানেলটা শর্ট ভিডিও। তো প্লিজ আমরা সবাই মিলে যদি একটু যেন ওর পিছনে দাঁড়াই, ওকে সাপোর্ট করি। আর যেটা এবার শুরু করছিলাম, যার কথা বলছিলাম, যার চোখে ছিল স্বপ্ন, সে আর কেউ না, সে হচ্ছে কি আমি 2003 সালে MBA পাশ করার পর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মার্কেটিংয়ে জব করতে অনেক বছর, আমি প্রায় 8-9 বছর জব করার পর মনে হয়েছিল যে আমি নিজে একটা কিছু করব। তো করার তাগিদে আমি জবটা ছেড়ে দিয়ে আমি নিজস্ব একটা বিজনেস দিই, যেখানে আমার পরিবারের ফুল সাপোর্ট ছিল। আমার হাজব্যান্ড, আমার বাবা মা, আমার বোনেরা সবাই আমাকে সাপোর্ট করে, আমার শ্বশুর শাশুড়ি মা প্রত্যেকের সাপোর্ট পেয়ে আমি বিজনেসটা শুরু করি। বিজনেসটা শুরু করেছিলাম, ভালোই চলছিল। আমার মেয়েকে নিয়ে আমার চিন্তা হতো না, কারণ আমার মা আর আমার শাশুড়ি মা মিলে আমার মেয়েকে বড় করেছে। কোনো দিন সংসার নিয়ে ভাবিইনি। সংসারে সত্যি কথা বলতে আমি বিজনেস নিয়ে থাকতাম, চাকরি করতাম, আমার হাজব্যান্ডও চাকরি করতো। তো চাকরি করে, মানে এখনও করে। তো যেটা হয়, আমরা দুজনই খুব ব্যস্ত ছিলাম, সংসার নিয়ে কোনো দিন মাথা ঘামাইনি। তো মেয়েও বড় করে দিল আমার মা, শাশুড়ি মা, শ্বশুরমশাই মিলে। তো খুবই ভালো চলছিল, বিজনেসটাও ভালো চলছিল। তখন করোনা হলো। করোনার সময় আমরা সবাই জানি, আর আমার বিজনেসটা যেহেতু একটা শপিং কমপ্লেক্সে ছিল, সবচেয়ে বেশি আঘাত আসলো শপিং কমপ্লেক্স, কারণ শপিং কমপ্লেক্সটাই সবচেয়ে আগে বন্ধ করে দেওয়া হলো। সেই সময় আমার 2জন এমপ্লয়ি ছিল যারা আমার সঙ্গে থাকতো, আমাকে সাপোর্ট করতো। তো ঠিক আছে, তাও চলছিল। কিন্তু যেহেতু আমার শপটা রেন্টে ছিল, আর সেই সময় করোনার সময় আমি আরেকটা বিজনেসও চালু করেছিলাম, ক্লাউড কিচেন শুরু করেছিলাম, দুটোই চলছিল। কিন্তু গত বছর কিন্তু সেই সময় আবার করোনার পরে হঠাৎ করে অনলাইন শুরু হয়ে গেল। তো অনলাইন চালু হওয়ার পরও বিজনেসে একটা তো এফেক্ট পড়েছিল, তাও ঠিক আছে। কিন্তু গত বছর হঠাৎ করে আমার দোকানটা ছেড়ে দিতে হয়। যা হয়, আমার দোকানটা রেন্টে ছিল। রেন্টে থাকায়, মানে যে পরিমাণ রেন্ট বাড়ানো হয়েছিল তা আমার পক্ষে সম্ভব ছিল না। তো আমার রেন্টটা ছেড়ে দিতে হয়েছিল কোনো একটা কারণে। তো সেই সময় ডিসিশন নিলাম যে না, আর বিজনেসটা আর হয়ে উঠলো না। ওই যে বললাম, অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। সেই সময় প্রচণ্ড একটা ডিপ্রেশনে আমি চলে এসেছিলাম। সেই সময় আমার ফ্যামিলি ফুল সাপোর্ট করেছে, আমার হাজব্যান্ড আমার পিছনে দাঁড়িয়েছে, আমার মা, আমার 2 বোন, প্রত্যেকে, আমার শ্বশুর শাশুড়ি মা, আমার মেয়ে, প্রত্যেকে যেন আমাকে ডিপ্রেশন থেকে বের করার প্রচণ্ড পরিমাণে ওরা চেষ্টা করেছে। আমার ফ্যামিলি, হাজব্যান্ড তো প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করলো আমাকে। তখন আমার ক্লাউড কিচেনটাও আমার চালু রাখলাম, এখনও চলছে। সেই সময় আমার মা আমাকে বলল, সেই সময় আমি অনেক দিন আগে মানে ইউটিউব চ্যানেল আমি শুরু করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমার বিজনেস ছিল, আমার সব কিছু ছিল, তাই আমি মানে ইউটিউবটাকে সেইভাবে সিরিয়াসলি আমি নেইনি কোনো দিন। দিতাম, মনে হতো 1 মাস 2 মাসে একটা। তখন আমি সত্যি কথা বলতে কি, ইউটিউব সম্পর্কে আমি কিচ্ছুই জানতাম না, রিচ কমে যায় কীভাবে হয় কিচ্ছু জানতাম না। তো যখন আমি একদমই বসে গেছি, আমার কিছুই ভালো লাগছিল না, তখন আমার মা আমাকে বললেন, তুই তো ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিয়েছিস, তুই আবার শুরু কর না, দেখবি ভালো লাগবে, সবাইকে দেখবি, শিখবি, ভালো লাগবে, কিছু একটা নিয়ে তো থাকা যায়। তখন আমার হাজব্যান্ডও আমাকে বললো, হ্যাঁ তুমি আবার ইউটিউব চ্যানেলটা শুরু করো। তখন সবাই আমার পাশে দাঁড়ালো, আমার পুরো ফ্যামিলি, আমার বোনের প্রত্যেকে আমার পাশে দাঁড়ালো। তারপর আমার শুরু হলো দ্বিতীয় জার্নি। সেই দ্বিতীয় জার্নির কথাই আমি বলছি। সেই দ্বিতীয় জার্নি যখন আমার শুরু হলো, তখন আমি কাছে কাদেরকে পেলাম,
কাদেরকে আমি আবার ইউটিউব ফ্যামিলিতে কাজ করার মানে কি বলবো, ইন্সপিরেশন যাকে বলে, যাদেরকে দেখে আমি ইন্সপায়ার হলাম আবার, যে হ্যাঁ আমি আবার কাজ করব। তাদের মধ্যে কয়েকজনের নাম আজকে বলছি, হয়তো বা আমি সবার নাম আজকে বলতে পারছি না। তাদের মধ্যে প্রথম যার নাম আমি বলবো, যাকে আঁকড়ে ধরে আমি ইউটিউব চ্যানেলে আছি, সে আর কেউ না, সে হচ্ছে আমাদের আপনাদের সবার প্রিয় রেহানা করিম ব্লগের রেহানা দিবাইয়ের কথা। আমি কেন তাকে এত ভালোবাসি, মানে সত্যি বলতে কি, যাকে ভালোবাসি সেটা আমার স্বীকার করতে কোনো মানে অসুবিধে নেই, যার জন্য আমি ইউটিউবে কাজ করা আবার ফিরে পেয়েছি। যখন আমি শুরু করলাম তখন আমি রেহানাদির পরিবারের কাছে গেলাম, 2-3বার ওনার চ্যানেল দেখলাম, মানে ভিডিওটা দেখলাম, দেখে আমার মনে হলো উনি ভীষণ স্পষ্টবাদী আর ভীষণই একটা ভালো মনের মানুষ। আমি নতুন একটা ইউটিউব চ্যানেল করেছি, আমাকে উনি সাপোর্ট না করলেও পারতেন, কিন্তু উনি যেভাবে আমাকে তখন সাপোর্ট করলেন, আমি ওনাকে চিনি না, উনি আমাকে চেনেন না, জাস্ট ভিডিও দেখে উনি আমাকে সাপোর্ট করলেন। আমি তখন ওনার সেই ভালোবাসাটা পেয়ে আমি মানে আবার আমি জেগে উঠলাম, যে ইন্সপায়ার হলাম, যে না, আমি ইউটিউবেও ভালো মানুষ আছে, ইউটিউবেও টিকে থাকা যায়। তারপর আমার জার্নি শুরু হলো, সেখান থেকে আমি রেহানাদিকে আঁকড়ে ধরে শুরু করলাম। আরও কয়েকজনের কথা আমি বলছি। সেই সময় কাছে পেলাম তনুজা দাস। তনুজাদির চ্যানেল আমি দেখতাম, দিদি খুব ভালো, দিদি আমাকে, আমি তখন রেগুলারলি মানে একদিনে 10টা সাবস্ক্রিপশন কেটে যাচ্ছে, 7টা সাবস্ক্রিপশন কেটে যাচ্ছে, আমি কিচ্ছু জানি না। দিদিকে আমি বললাম, দিদি একদিন আমার কমিউনিটিতে দেখলেন, দিদি আমাকে তখন বললেন, মন খারাপ করো না, প্রথম এরকম হয়, তারপর যখন হবে তখন দেখবে সব ঠিক হয়ে যাবে। ওনার যখন চ্যানেলটা আমি দেখি, ছোট্ট গল্প উনি বলেন, আর গল্পের মধ্যে থাকে অনেক বাস্তব সত্য, আর সত্যি খুব ভালো লাগে। দিদি আমাকে প্রচণ্ড ভালোবাসেন, সত্যি দিদি, থ্যাংক ইউ। আরও কয়েকজনের কথা বলছি। সৌমিদির কথা বলছি, ঠিক রেহানা দিবাইকে যখন আমি পেয়েছিলাম, সৌমিদিকে তখন আমি পেয়েছিলাম। সৌমিদির ভিডিওটা না খুব ভালো লাগে, কারণ দেখো আমি কোনো দিন যেহেতু সংসার ধর্ম নিয়ে সেরকমভাবে থাকিনি, তো মানে সবসময় তো আমার শ্বশুর শাশুড়ি মা সব করে দিয়েছেন, এই সংসার জিনিসটা সেইভাবে। এখন যখন দেখি সৌমিদিকে কি সুন্দর করে টিপস দিচ্ছে, ঘর গুছিয়ে রাখা, কিভাবে সুন্দরভাবে ছোট্ট জিনিস নিয়ে থাকা যায়, প্রত্যেকের ব্লগ থেকে না আমি শিখছি যে কীভাবে ব্লগিং করেও আনন্দে থাকা যায়। দেখুন, কী রোজগার করব না করব সেটা তো পরে, এই যে আমি শিখছি, এইটা থেকেই মনে হচ্ছে আমি অনেক জিনিস পেয়ে যাচ্ছি। তারপর আরও একটা ব্লগের কথা বলবো, গৃহিণীর টুকিটাকি, ওর থেকেও আমি অনেক কিছু শিখছি, খুব ভালো ভিডিও করে, খুব ভালো লাগে। আরেকজনের কথা বলছি, রোজিজ ডায়েরি, রোজিদি। হ্যাঁ, রোজিদির খুব ভালো লাগে কি, ওর অভিমানী কথাগুলো, অনেক সময় যখন ওর অভিমান হয় সবার প্রতি, সেগুলো ভিডিওতে যখন বলে ভীষণ ভালো লাগে। ওই দেখো, সব প্রত্যেকের থেকে কিন্তু আমি শিখছি। আরেকটা কথা বলছি, আরও কয়েকজন, যেমন সিম্পল কুকিং উইথ আশার দিভাই চ্যানেলটা, ওই তখন আমি ওদেরকে একসঙ্গে পেয়েছি, রান্নার ভিডিও, রান্না করে উনি সুন্দর করে রান্নাগুলো শেখান। আর আমি যেহেতু রান্না করতে ভালোবাসি, আমার ক্লাউড কিচেন আছে, আমি খুব রান্নাগুলো শিখি, অনেক ধরনের রান্না, পূর্ববঙ্গের রান্নাগুলো আমি শিখি, আমার মিলে যায়। আমার মা যেহেতু পূর্ববঙ্গের, তো ওই রান্নাগুলো মার রান্নার সঙ্গে অনেকটা মিলে যায়, তো আমার খুব ভালো লাগে। এবার আসি আমি রেহানা দিবের কথায়। আবার রেহানা দিবের ফ্যামিলি থেকে আমি এমন কয়েকজন মানুষকে পেয়েছি, কি বলবো, ওনাদের থেকে আমি শিখছি, আর কেউ না, আমাদের আপনার সবার প্রিয়, সবার শ্রদ্ধেয়, রেসপেক্টেড, আমি আবার বলছি, আমাদের সবার প্রিয় রেসপেক্টেড রেহান ব্লগের রেহান আন্টির কথা বলছি। আমি আন্টি বলবো না কাকিমা বলবো, কোনটা আপন হবে সেটাই আমি ডাকবো। আমি রেহান আন্টির কথা বলছি। এই বয়সেও আন্টি মানে আমি রেগুলার ওনার ব্লগটা দেখছি, তো মানে এই বয়সে আমি কেন, এই বয়সে উনি আমাকে ইন্সপায়ার করছেন, যে এই বয়সে এসে উনি একবার কোয়ার্টার, একবার বাড়ি, একবার ওনার বাহনকে নিয়ে ঘুরছেন, মানে কি আনন্দে উনি ব্লগিং করছেন, প্রত্যেকটা মুহূর্তে উনি এনজয় করছেন, এত খারাপ সময়ের মধ্যে এনজয় করছেন। রেহানা করিম ব্লগ থেকে আরেকজনকে পেলাম, সে হচ্ছে গিয়ে, সবাই আমরা চিনি নিতুর কাহিনী, নিতুদিকে, যে কিনা হাজব্যান্ডকে বাঁচানোর জন্য একা হাতে লড়াই করছে, মানে পুরো সংসারটাকে সামলাচ্ছে। তো এই জিনিসগুলো দেখে না আমাকে সত্যি ইন্সপায়ার করছে, যে মানুষ কত কষ্টের মধ্যেও কত সুন্দর করে নিজ আনন্দটাকে খুঁজে বেড়াচ্ছে।
মানে প্রত্যেকের আমাদের এখানে মানে প্রত্যেকের ফ্যামিলির কালচার আলাদা, সব কিছু আলাদা, তা সত্ত্বেও যেন আমরা সবাই একই ছাদের নিচে বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই কাজ করছি। আমাদের একটাই পরিচয়, আমরা ইউটিউবার। তো বন্ধুরা, এইভাবেই যেন আমরা সবাই সবার হাত ধরে পাশে থেকে এগিয়ে যেতে পারি। হয়তোবা আজকে আমি সবার নাম বলতে পারিনি, কাদেরকে আজকে আমি তাদের নামই বলেছি যাদেরকে আমি প্রথম সেকেন্ড জার্নিতে পাশে পেয়েছি। তো নিশ্চয়ই আমি পরের আর কোনো দিন যদি মানে একটা সুযোগ পেয়ে সবার কথা বলবো, যাদের সাপোর্ট নিয়ে আমি আশীর্বাদ নিয়ে এগিয়ে চলছি। এভাবেই যেন আমরা সবাই সবার পাশে থাকতে পারি, ভালোবাসতে পারি, একটা সুন্দর কি বলবো, সুন্দরভাবে একটা কাজের পরিবেশ তৈরি করতে পারি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা।